হযরত বাবা নফর শাহ রহমতুল্লাহি আলাইহি বাগদাদির মাজার। কুষ্টিয়া শহরের আড়োয়াপাড়া এলাকায় অবস্থিত এই মাজারটি বহুদিন ধরে স্থানীয় মানুষের আধ্যাত্মিক ভরসার একটি পরিচিত ঠিকানা। ধারণা করা হয় 18 শতকের শেষ দিকে সুদূর বাগদাদ থেকে ইসলাম ও আধ্যাত্মিকতার দাওয়াত নিয়ে এ এলাকায় আসেন বাবা নফর শাহ রহমতুল্লাহি আলাইহি। নির্জন এই স্থানেই গড়ে তোলেন তার সাধনা ও ইবাদতের আস্তানা, যা ধীরে ধীরে এক আধ্যাত্মিক কেন্দ্র পরিণত হয়। আমার জানা মতে এখানে ওরস যতদিন হচ্ছে 150 বছর হবে ওরস চলছে। তার আগে ওরস হতো কিনা আমি জানি নাই। আমাদের প্রজন্মর কাছ থেকে আমি শুনেছি, জেনেছি 150 বছর আগের থেকে এখানে ওরস উদযাপন হয়। যতদিন এখানে আসছি ওরস করে প্রতি বছরই দিন দিন লোক প্রসারিত হয়েছে, বাড়ছেই, কমে নাই। যেমন আগে এখানে রান্নাবান্না হতো 2 ডাক, 1 ডাক 2 ডাক রান্না হতো। এখন কিন্তু 30 ডাক রান্না হয়। এখন 30 ডাক রান্না হয়, তাও আমি সিন্নি দিয়ে কুলাতে পারি না। ভক্তবৃন্দ, যদি আপনারা মিডিয়ার লোক আসছেন, আগামী মঙ্গলবার যদি আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত লোকের আবির্ভাব ঘটে এখানে। আমাদের এই হযরত বাবা নফর শাহ মাজার আমার জন্ম থেকে আমি দেখে আসছি। আমাদের পূর্বপুরুষ দেখে আসছে মাজার এখানে তার থেকে অনুষ্ঠান করা হয় এবং প্রতি বছরে এখানে প্রতি বছরে যে ওরসটা হয়, এই ওরসের বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন প্রান্তের থেকে লোকজন আসে এবং আমাদের প্রতি বছর যে ওরসটা করি এখানে একটা জাঁকজমকভাবে অনুষ্ঠান হয়। তার ইন্তেকালের পর এখানেই গড়ে ওঠে বর্তমান মাজার, যেখানে আজও প্রতিদিনই আসেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। কেউ দোয়া ও মানত করেন, কেউ আবার নীরবে বসে খোঁজেন মানসিক শান্তি আর ভরসা। প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে 3 দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক। মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ধীরে ধীরে মুখর হয়ে উঠেছে। আমি ছোটবেলা থেকে দেখি বাবার দরবারে এখানে আমরা খুবই ওনাকে শ্রদ্ধা করি এবং খুব ভালোবাসি। আমরা উঠে সালাম করি। আমরা এখানে খুব পরিবেশটা ভালো, খুবই ভালো লাগে আমাদের। বাবা নফর শাহ ইনি জিন্দা ওলি, খুবই ভালো। হিন্দু মুসলমান সব আমরা ভাই আছে এখানে। ওনাকে আমরা অনুরোধ করে সালাম করি এবং আমি অন্য সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, আমার খুব ভালো লাগে বাবার দরবারে। আমরা আসি এখানে সকাল থেকে উঠে আমরা সালাম করি বাবাকে, তারপরে আমরা নিজে ইনকামে যাই। আমার মতো অনেকে লোক এখানে আসে, বাবার দরবারে আসে, হিন্দু সম্প্রদায় আসে, তারা সালাম করে শ্রদ্ধা করে আমার বাবা। হ্যাঁ, অনেক দূর দূরান্তের লোক আছে, বাংলাদেশে এবং বাইরের থেকেও আসে, ভারতের থেকেও আসে, ভক্তবৃন্দরে না অনেক জায়গায় আছে। এনার মানুষ জিজ্ঞেস করে কোথায় থেকে, এখন আমরা জানি না। আমরা বলে এটা পশ্চিমার থেকে এটা আসছে ওনারা। হ্যাঁ, মানত করে, যার যেটা মানত আছে তারা এটা উপকার পায়, এখানে আসে। ছাগল এবং মানুষ, খাসি, মুরগি, যেটাই মানুষ যার যেটা সমর্থন তার উপকার পায়, এখানে নিয়ে আসে। ভালো লাগে এখানে এসে, আমি ভালো লাগে। অনেক দূর থেকে অনেক মানুষজন আসে। মানে 2-3 তারিখে একটু কম হলেও 3 নম্বর দিন অনেক বেশি মানুষ হয়। মহিলাদের জন্য 3 নম্বর আলাদা আপনার বসার স্ট্যান্ড করা হয়, অনেক মানুষ হয়। আর পুরুষ আর মহিলাদের আলাদা জায়গা করা হয়। আর মহিলাদের জন্য পুরো একটা রাস্তায় 1 মাথার থেকে আরেক মাথা ব্লক হয়ে যায়, তাও ভালো মতো আটানো যায় না। আর ছেলেদের জন্য আপনি আশেপাশে মাজারের মধ্যে প্লাস আশেপাশে যা আছে সবাই যেখানে যেমন পড়ে বসে পড়ে। আগামী প্রজন্মের কাছে এই স্থানটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে টিকে থাকে। 3 দিন ব্যাপী এই ওরস উপলক্ষে আড়োয়াপাড়ার এই প্রাঙ্গণ তাই আবারও পরিণত হয়েছে এক আধ্যাত্মিক মিলন মেলায়, যেখানে এসে অনেকেই মনে করেন মনের ভেতরের অজানা ভার অন্তত কিছুটা হলেও হালকা হয়ে যায়। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।